আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে ক্লাস রেকর্ড করতেছি আর কি। মানে অনেকেই ইনবক্সে নক করছে যে তাদের ফল্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছে। অনেক সময় ম্যাপগুলো অনেক বড় হয়ে যায়, আর অত সময় আমাদের পরীক্ষার হলে অত সময়ও পাওয়া যায় না। তো ম্যাপগুলাকে কোনো ছোট পরিসরে করা যায় কিনা, ম্যাথগুলাকে ছোট পরিসরে করা যায় কিনা। আমাদের সিমেট্রিক্যাল বা আনসিমেট্রিক্যাল এই ফল্টের ম্যাথগুলো অনেক বড় হয়, অনেক ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। তো এত বড় ম্যাথ তো পরীক্ষার খাতায় এত বেশি জায়গা দেয় না। আবার দেখা যাচ্ছে জায়গা থাকলেও ছোট করে লিখলে জায়গা থাকলেও এত সময়ও পাওয়া যায় না। তো সেই সুবাদে ছোট করে বা অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় কিনা বা এমন কোনো ওয়ে আছে কিনা, এমন অনেকেই ইনবক্সে নক করছে। সেজন্য আজকের ভিডিওটা দেওয়া আর কি। তো আমরা বেসিক একটা জিনিস জাস্ট জেনে নেব যে পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। এটা তো বেসিক, একটা জানলে যথেষ্ট, আর কোনো জানাটা দরকার নাই। ঠিক আছে, তাহলে পার ইউনিট ইকুয়াল টু কি অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। এখন যদি সেটা ইম্পিডেন্স পার ইউনিট হয় তাহলে কি হবে, ইম্পিডেন্স পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। ঠিক আছে, আর যদি পাওয়ার পার ইউনিট হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু কি অ্যাকচুয়াল পাওয়ার বাই কি বেস পাওয়ার। মানে ভোল্টেজ হলেও একই কথা, ইম্পিডেন্স হলেও একই কথা, কারেন্ট হলেও একই কথা, যা খুশি তাই হোক, সূত্র একটাই যে পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। আচ্ছা, এতটুকু তো আমরা জানি। তাহলে যদি ইম্পিডেন্স হয় তাহলে ইম্পিডেন্স পার ইউনিট ইকুয়াল টু ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ ওহমিক মান ডিভাইড বাই ইম্পিডেন্সের কি বেস মান। এবার আরেকটা সূত্র আমরা জানি, এস এর এককটা কি ভিএ। এস এর এককটা কি ভিএ, মানে অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার। তো এস ইকুয়াল টু কি ভি স্কয়ার ভাগ আমরা জানি কি জেড। জেড কনজুগেটটা দেইনি কারণ এখানে দরকার নাই। এস ইকুয়াল টু কি জানি আমরা, এস মানে কি অ্যাপারেন্ট পাওয়ার, এস ইকুয়াল টু কি জানি ভি স্কয়ার বাই কি জেড। এটা হচ্ছে কি এস এর পাওয়ার। ঠিক আছে, আবার আমরা এখান থেকে লিখতে পারি যে জেড ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি এস। জেড ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি এস। এস মানে কি ভিএ, তাহলে লিখতে পারি ভি স্কয়ার বাই কি ভিএ। ভি স্কয়ার বাই কি ভিএ লিখতে পারি। এটাকে যদি আবার এখানে যদি আমরা আবার কি করি 1000 দ্বারা 10 টু দি পাওয়ার 6 দ্বারা যদি এখানে ভাগ দেই, এখানে 10 টু দি পাওয়ার 3 তার উপরে হোল স্কয়ার যদি ভাগ দেই তাহলে কি হচ্ছে, উপরেও 10 টু দি পাওয়ার 6 ভাগ, নিচেও কি 10 টু দি পাওয়ার 6 ভাগ যদি দেই তাহলে উপরে কি আসছে কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমবি আসলো। ঠিক আছে, তার মানে আমরা জেড ইকুয়াল টু কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমবি লিখলেও পারি, আবার ভি স্কয়ার বাই কি ভিএ লিখলেও হয়। যে যেমন খুশি করবে, কোনো সমস্যা নাই। তাহলে যদি জেড বেস হয়, অর্থাৎ যদি এই বেস মান বের করতে যাই তাহলে কি লিখবো আমরা, জেড বেস ভ্যালু ইকুয়াল টু বেস কেভি স্কয়ার ডিভাইড বাই বেস এমবিএ। যদি বেস হয় এই দুইটা বেস, যদি অ্যাকচুয়াল হয় এই দুইটা অ্যাকচুয়াল মান। কথা এটাই। ঠিক আছে, বেস হলে বেস, অ্যাকচুয়াল হলে অ্যাকচুয়াল। এইটাই, এতটুকু। এটা তো আমাদের এসি সার্কিটের মেইন বেসিক, এটাও তো জানা আছে। এখানে তার সূত্র একটাই যে পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু। আর কোনো কিছু জানার দরকার নাই। এখন আমি একটা ম্যাথ করাবো, একটা না 2-3টা ম্যাথ করাবো, একদম একটা সূত্রে ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো আমরা আর কোনো দিকে যাব না। আর একটা সূত্র আলোচনা করে নেই। আমরা তো জানি যে কারেন্ট ইকুয়াল টু কি ভি বাই কি জেড। আমরা জানি না যে কারেন্ট ইকুয়াল টু কি ভি বাই জেড, এটা তো জানি। তো এই সূত্র তো এখানে আমি বলবো না যে এটা লাগতেছে, কারণ এটা তো আমরা সূত্র জানি, এটা তো সবসময় সূত্র হয়। তাহলে এখানে মেন যে সূত্র এইটা। ঠিক আছে, এই সূত্র দিয়ে, একটা সূত্র দিয়ে আমাদের এখানে হয়ে যাবে, আর কোনো জায়গায় যাইতে হবে না। তো এখন আমি ভিডিও কিছুক্ষণ অফ করে রাখছিলাম যাতে প্রশ্নটা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা পিপিডিবি 2013 সালে আসছিল অ্যাসিস্ট্যান্টে, সে একটা ম্যাথ করব যেটা বইতে আছে প্রায় 1 পৃষ্ঠার মতো। সেই ম্যাথটা একটু আলোচনা করব। এই একটা কি দেওয়া আছে, এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। এখান থেকে বলছে ভি ফল্ট ভোল্টেজ কত 12.18, অর্থাৎ ফল্ট কত হয়েছে মোটর, এটা মোটর অর্থাৎ লোড সাইডে ফল্ট হয়েছে, যার ফল্ট ভোল্টেজ আছে 12.8 কেভি। ঠিক আছে, একটি জেনারেটর আর একটি কি দেওয়া আছে মোটর, তাই তো? হ্যাঁ, একটি জেনারেটর এবং আরেকটি মোটর। তো জেনারেটর এবং মোটরের পাওয়ার সেম, ভোল্টেজও সেম, এবং এটাও সেম আর কি। এই যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাও কি সেম, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাও কি সেম দেওয়া আছে। ঠিক আছে, তখন বলছে যখন ফল্ট হয় তখন এখানে যখন ফল্ট হয় তখন এখানকার ভোল্টেজ কত 12.18। এখন যদি ফল্ট ভোল্টেজ দেওয়া না থাকতো তাহলে ফল্ট ভোল্টেজ আমরা কত ধরতাম 13.2 কি ধরতাম 2 ধরতাম। ঠিক আছে,
এখানে যা খুশি তাই হোক, এখানে যদি লোড থাকে, এখানে যদি কি থাকে, লোড থাকে, তবে ফল ভোল্টেজ যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই লোডের যে ভোল্টেজ সেখানে সেই ভোল্টেজটা ধরতে হবে। যেখানে ফল্ট হয়েছে সেখানে যে ভোল্টেজ থাকবে সেটাই। এখানে ফল্ট হয়েছে, এখানে ভোল্টেজ কত 13.2, তাহলে এখানে হবে কত 13.2। কিন্তু যেহেতু ফল ভোল্টেজ দেওয়া আছে 12.8, তাই এখানে কি দিছে 12.8 দিছে। এইবার যদি ফল ভোল্টেজ দেওয়া নাই, এখানে লোডও দেওয়া নাই, তাহলে যদি এখানে ফল ভোল্টেজ দেওয়া না থাকে, লোডও দেওয়া না থাকে, লোডের ভোল্টেজ তো দেওয়াই থাকলো না, তা তখন যদি আমাদের এখানে কোনো কিছু না থাকতো, জাস্ট বলতে এখানে ফল, এখানে ফল ভোল্টেজ দেওয়া নাই, লোডও দেওয়া নাই, লোডের ভোল্টেজ তো দেওয়াই নাই, তাহলে এর ফল ভোল্টেজ কত হইতো, তখন ধরতাম 13.2। 13.2 বলতে এই 13.2 জন্য না, কিন্তু তখন হয়তো কি এই জেনারেটরের ভোল্টেজ যেটা সেটা 13.2 হইতে পারে, 15 হইতে পারে। জেনারেটরের ভোল্টেজ যেটা সেটাই এখানকার হইতো, সেটাই এখানকার কি হইতো ফল ভোল্টেজ। এখানে যে ড্রপ আছে, একটা ইম্পিডেন্স তো আছে, এই যে 10% না ইম্পিডেন্স আছে, এখানে যে ড্রপ আছে সেই ড্রপটা নিগলেক্ট করা হয়, যেহেতু নো লোড না, কারণ এখানে কোনো লোড নাই। যখন লোড থাকবে না তখন কথা বলতেছে, এখানে কোনো লোড নাই, মানে এটাও নাই, লোড নাই, তাহলে নো লোড। আর নো লোডের এখানে ভোল্টেজ যা, এখানে ভোল্টেজ কি সেম। তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে আসলে ফল ভোল্টেজটা কত হবে। তাহলে এখন আমরা দেখবো যে এখানে বেস ধরবো, ঠিক আছে। এই ম্যাথ করার সময় আমাকে কি ধরতে হবে, বেস ধরতে হবে। তাহলে ধরি বেস MVA, যে কোনো একটা ধরলে হবে, কিন্তু আমরা 13.2 ধরবো, সরি আমরা কত ধরবো, 30 ধরবো, ঠিক আছে। কত ধরবো, 30 হিসাবের সুবিধার্থে। বেস MVA এত ধরলাম এবং বেস কেভি কত ধরলাম, 13.2 ধরলাম, ঠিক আছে। প্রশ্নে কি কোনো কিছু মেনশন করা ছিল, কানেক্টিং রিঅ্যাক্ট্যান্স না, প্রশ্নে তেমন মেনশন করা ছিল না, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম কি, এটাই ধরলাম। আচ্ছা, এখন এটা যেহেতু ধরলাম, তো আরেকটা কথা আছে, যদি আগে থেকে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকে বা পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকে, এইটাই পার্সেন্টেজ পার ইউনিট করলে কত হবে 0.2, এটা পার ইউনিট করলে কত হবে 0.1, এটা পার ইউনিট করলে কত হবে 0.2, মানে পার্সেন্টেজকে 100 দ্বারা ভাগ করলে পার ইউনিট চলে আসে, ঠিক আছে। তাহলে এখন যদি আগে থেকেই পার ইউনিট দেওয়া থাকে, তখন নতুন করে আরেকটা পার ইউনিট ভ্যালু নির্ণয় করতে হয়। সেটা কি, তার সূত্র হচ্ছে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড গুণন MVA নিউ ভাগ MVA ওল্ড গুণন কেভি ওল্ড ভাগ কেভি নিউ হোল স্কয়ার, ঠিক আছে। এইটা মূলত আগেরটা থেকেই আসে, ঠিক আছে। এইটা ওখান থেকে বিশ্লেষণ করলে আসে, মূল যে সূত্র সেই সূত্র বিশ্লেষণ করলে আসে, ওইদিকে বিশ্লেষণ গেলাম না, এটা করতে হবে। এখন দেখতেছি আমি যেহেতু বেস এটার আর এটার কি সেম আছে, পাওয়ার এবং ভোল্টেজ, তাহলে বেস এখানেও যাই বেস, এখানেও সে বেস ধরছি, তাহলে নতুন করে যদি বের করি হিসাব করে, তাহলে ঘুরে ফিরে কত আসবে 0.2 আসবে। তাই নতুন করে আমি বের করতে গেলাম না, ঠিক আছে। ঘুরে ফিরে নতুন করে বের করলে কত হবে 0.2 আসবে, ঠিক আছে। আবার এটারও কত আসবে 0.1 আসবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি হিসাব করি, যেহেতু ফল্ট এখানে হয়েছে, ফল্ট এখানে হয়েছে মানে কি, এখান থেকে সরাসরি কারেন্ট চলে আসবে নিচের দিকে, অর্থাৎ নিউট্রাল বা গ্রাউন্ডের দিকে চলে যাবে। তাহলে এটা কি আছে সিরিজ, আর এটা কি হবে তাহলে প্যারালাল, কারণ কারেন্ট এইদিকে এসে এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। এটা সিরিজ আর এটা কিসে আছে, প্যারালাল হয়ে যাবে তখন, ঠিক আছে। এটা সিরিজ আর এটা কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে এই অবস্থায়, তাহলে এই অবস্থায় আমাদের সমস্যাটা কি দেখি, এই অবস্থায় তাহলে আমাদের কি বলছে, ফল কারেন্ট অবস্থা কত, এখানকার ফল কারেন্ট কত, আমরা ফল কারেন্ট বের করব এবং ফল্ট MVA বের করব, ঠিক আছে। ফল কারেন্ট এবং ফল্ট MVA ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন এই দুইটা সিরিজ, এটা তার সাথে এটা কি প্যারালাল, তাহলে দুই সিরিজ কত 0.2 যোগ 0.1 প্যারালাল 0.2 ইকুয়াল টু কত হবে 0.12, 0.12 পার ইউনিট, ঠিক আছে। এখান থেকে সমাধান শুরু হলো আমাদের। আচ্ছা, এখন আমি আগেই বলছি সূত্র আমাদের একটাই, ISC ইকুয়াল টু কি VSC ভাগ জেড, VSC ভাগ জেড। যদি এটা অ্যাকচুয়াল হয়, এটা অ্যাকচুয়াল হয়, তবে কি হবে ISC অ্যাকচুয়াল। যদি এটা পার ইউনিট হয়, এটাও পার ইউনিট হয়, তাহলে ISC কি হবে পার ইউনিট। এটা যদি বেজ হয়, এটাও যদি বেজ হয়, তাহলে ISC কি হবে বেজ হবে। তাহলে আমরা ISC বের করতে বলছে, অবশ্যই পার ইউনিট না, অবশ্যই কি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে বলছে। তাহলে এখান থেকে হয়ে যাবে আমাদের, এখান থেকে বের করি
আইএসসি ইকুয়াল টু বিএসসি অ্যাকচুয়াল কত বলেই দিছে 12.8, যদি 12.8 না দিত তাহলে কত ধরতাম 13.2, আর যদি লোডও না থাকতো তখন জেনারেটর ভোল্টেজ যেটা সেটা এখানকার বিএসসি ধরতাম, বিএসসি মানে ফল ভোল্টেজ, বিএসসি মানে কি ফল ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের ফল ভোল্টেজ কত 12.8, আচ্ছা 12,800 ভাগ √3, কারণ আমার এখানে তো যে ভি বাই কি ভিপি বাই জেড সূত্র তো আমরা জানি, আই ইকুয়াল টু ভিপি বাই কি জেড, ভিপি অর্থাৎ ফেজ ভোল্টেজ নিলাম ভাগ জেড। এখন যেহেতু এটা অ্যাকচুয়াল, এটাও কি নিতে হবে অ্যাকচুয়াল, তো আমরা আগেই তো বলছি যে সূত্র কি পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু বাই বেজ ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেজ ভ্যালু, অর্থাৎ এই জেড কে অ্যাকচুয়াল মানে আনতে হলে বেজ ওর সাথে কি করতে হবে গুণ করতে হবে, কার সাথে পার ইউনিটের সাথে, তাহলে দেই 0.12 গুণন বেজ, বেজ মানে এর আগে কি দেখাইছিলাম যে বেজ ইকুয়াল টু জেড, বেজ ইকুয়াল টু কি লিখছিলাম যে আমরা কেভি স্কয়ার বাই কি এমভিএ, তাহলে কেভি কত বেজ কেভি 13.2, 13.2 স্কয়ার ডিভাইড বাই এমভিএ কত 30, তাহলে আমাদের এখানে অ্যানসার কত আসবে দেখি 12,800 ভাগ √3 ডিভাইড বাই 0.12 গুণন 13.2 স্কয়ার ডিভাইড বাই 30, 10,603, 10,603.31 অ্যাম্পিয়ার, এটা আমাদের নির্ণীত অ্যান্সার। এতটুকু করলেই হবে, অর্থাৎ আইএসসি ইকুয়াল টু বিএসসি বা ভি ফল ডিভাইডেড বাই জেড, এর বাইরে আর করার দরকার নাই, এতটুকু করলে এনাফ। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এখন কি ফল পাওয়ার চাইছে, ঠিক আছে, শর্ট সার্কিট মানে শর্ট সার্কিট অ্যাপারেন্ট পাওয়ার, এমবিএ মানে তো অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে শর্ট সার্কিট অ্যাপারেন্ট পাওয়ার চাইছে। শর্ট সার্কিট অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র অনেকগুলো, আমি এখানে একটা দুইটা দেখাবো। শর্ট সার্কিট এটা কি পার ইউনিট গুণন বেস পাওয়ার, পার ইউনিট পাওয়ার গুণন বেস পাওয়ার, অথবা √3 ভি ফল ভোল্টেজ গুণন আইএসসি মানে আই ফল কারেন্ট। এই যে দুইটা সূত্র লিখে দিলাম, পার ইউনিট এমভিএ গুণন বেস এমভিএ, সরি দুইটা যদি এমভিএ নিই তাহলে তো আবার 10⁻10⁻12 চলে আসে না, তো একটা এমবিএ নেবো আর একটা হচ্ছে ভিএতে নেবো, তাহলেই তো আমাদের এমবিএ থাকবে, ঠিক আছে। যে ওইদিকে না এটাও ভিএ নেবো এটাও ভিএ নেবো, তারপরে 10⁻6 দ্বারা ভাগ করে দিলে আমাদের এমবিএ চলে আসবে, ওইদিকে আমরা পাওয়ার এইদিকে আসি। তো এই যে সূত্র পার ইউনিট পাওয়ার গুণন বেস পাওয়ার, এই দুইটা যদি আমরা গুণ করি, পার ইউনিট পাওয়ার গুণন বেস পাওয়ার, এই দুইটা যদি আমরা কি করি গুণ করি, তাহলে আমাদের কি আসবে শর্ট সার্কিট পাওয়ার, অথবা √3 ফল ভোল্টেজ গুণন শর্ট সার্কিট কারেন্ট বা ফল কারেন্ট, তাহলে কি আসবে তাও শর্ট সার্কিট পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে ভিএ। আচ্ছা তো এখন এই যে দুটো সূত্র দিলাম, এটা সিমেট্রিক্যাল ফল্টেও যা আনসিমেট্রিক্যাল ফল্টের বেলাও তাই আমি এই দুটো সূত্র দিয়ে করবো, আমরা সবসময় অন্য কোনো সূত্র দিয়ে করবো না। সিমেট্রিক্যালের বেলাও যা আনসিমেট্রিক্যালের বেলাও কি একই কথা, সিমেট্রিক্যালের বেলাও যা আনসিমেট্রিক্যালের বেলাও কি একই কথা। তাহলে নির্ণয় করি শর্ট সার্কিট √3 ভি ফল ভোল্টেজ কত 12,800 গুণন শর্ট সার্কিট কারেন্ট কত পাইছি আমরা 10,603.31, তাহলে এখানে কত আসবে 235 10⁻6 ভিএ, অর্থাৎ 235 এমভিএ অ্যান্সার, ঠিক আছে। এটা দিলে হবে, আবার যদি এটা দিতে চান তাতে হবে, কোনো সমস্যা নাই, এটা দিতে চান তাতে হবে। তো এটা দিতে চাইলে আমরা কিভাবে দিব একটু দেখি। এটা যদি দিতে চাই শর্ট সার্কিট অ্যাপারেন্ট পাওয়ার, শর্ট সার্কিট পার ইউনিট, শর্ট সার্কিট পার ইউনিট মানে কি ই পার ইউনিট গুণন আই পার ইউনিট গুণন এস বেস, তো এস বেস তো দেওয়া আছে কত 30 এমভিএ, তাহলে ই পার ইউনিটের মান কত, আমাদের ই পার ইউনিটের মান বের করতে হবে। ই পার ইউনিটের মান দেওয়া আছে না, দেওয়া নাই, তাহলে ই পার ইউনিট বের করতে হবে। ই পার ইউনিট ভ্যালু আমার মানে কি অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু, তো অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বেস ভ্যালু তো দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু 12.8, বেস ভ্যালু কত 13, বেস ভ্যালু কত 13.2, ঠিক আছে। আবার আই পার ইউনিট বের করতে হবে, তাই আই পার ইউনিট আমি ওইদিকে যাবো না,
বের করবো না, যেহেতু এখানে দেওয়া আছে, করে দেওয়া আছে, তাই আমি এখানে দিয়ে দিলাম আই পার ইউনিট ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, ফল্ট চেকার 8.0808 8.0808 গুণন আই বেস, গুণন কি আই বেস, বেস কত দেওয়া আছে 30, এটা এমভিএ নিই তাহলে দুইটা একের সাথে এমভিএ চলে আসবে। তাহলে দেখি এবার কত আসলো, 12.8 ভাগ 13.2 গুণন 8.0808 গুণন 30, এই যে 235, কত আসলো 235 এমভিএ অ্যান্সার। অর্থাৎ আপনি যেভাবেই করেন একই কথা, সিমেট্রিক্যালের বেলাও এটা, আনসিমেট্রিক্যালের বেলাও কি একই, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি সেভাবে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে এটা দিয়ে করাই বেটার, এটা দিয়ে করলে একটু ঝামেলা হয়ে যায়, তাই √3 ভি ফল গুণন আইএসসি এটা দিয়ে করাই সব থেকে বেটার হবে। এখন পরবর্তী একটা ম্যাথে চলে যাই। তাহলে এখন আরেকটা ম্যাথ দেখবো, কারেন্ট চলে গেছে এই জন্য একটু আলো কমে গেছে, আচ্ছা সমস্যা নাই, এখন আর দেখা যাচ্ছে তো সমস্যা নাই। এখন আরেকটা ম্যাথ দেখবো, সেম ম্যাথই, কোনো চেঞ্জ নাই, হালকা চেঞ্জ। এটা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড আসছিল অ্যাসিস্ট্যান্টে 2019 সালে, সেম ম্যাথে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তো বলছে এখানে ফল্ট হয়েছে কি ফল্ট, 3 ফেজ গ্রাউন্ড ফল্ট, তাই তো। এখানে কোন ফল্টের কথা বলছে, যে কই গেল, যে জেনারেটর অপারেটর উইথ 3 ফেজ গ্রাউন্ড ফল্ট, হ্যাঁ 3 ফেজ ফল্ট অকার, ঠিক আছে। এখানে ফল্টের কথা কি বলা নাই নাকি, এ সিনক্রোনাস জেনারেটর ইজ এত মোটর লাইন উইথ ইম্পিডেন্স দ্য ট্রানজিয়েন্ট পোল জেনারেটর মোটর ইজ এত ভোল্ট, 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট, হ্যাঁ 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট, 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট। 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট মানে কি, সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কত প্রকার, দুই প্রকার, একটা 3 ফেজ ফল্ট, একটা 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট। তাহলে এখানে কোন ফল্ট হয়েছে, 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ কি হয়েছে, সিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, ঠিক আছে। তো আমাদের বের করতে বলছে কি, যে ফল্ট এমভিএ ইকুয়াল টু কত সেটা বের করো। তা আমরা তো জানি, একটু আগে দেখলামই যে ফল্ট এমভিএ ফল্টের যে সূত্রটা দেখলাম কি, √3 ভি ফল্ট গুণন আইএসসি অথবা এস পার ইউনিট গুণন এস বেস, এটাই তো আমরা দেখলাম, তাই না। তো এখানে তো এটা দিতে পারবো না, কেন, কারণ এখানে তো কারেন্ট বের করার কোনো ওয়ে নাই, কারেন্ট বের করার কোনো ওয়ে নাই। ও ফল্ট ইয়ে দেওয়া আছে, আবার পার ইউনিট ফল্ট ভোল্টেজ দেওয়া আছে, পার ইউনিট ফল্ট ভোল্টেজ ভি ফল্ট ভোল্টেজ দেওয়া আছে কত, 0.9 পার ইউনিট। তো কারেন্ট তো এখানে বের করা ঝামেলা, ঠিক আছে, কারেন্ট বের করা যাবে না, তাই এখানে আমরা কি বের করব, আইএসসি বের করব। আইএসসি হবে না, তাহলে আমি কোনটা নিব, আমরা এটা নেব, ঠিক আছে। তাহলে আমরা কোনটা নিব, আমরা এটা নিব, ঠিক আছে, কোনটা নিব, আমরা এটা নিব। আচ্ছা, কারেন্ট বের করা যাবে না, আচ্ছা দেখ কোনটা নিব, আমরা এইটা নেব। এখন তো এইটা নিলে এস ফল্ট ইকুয়াল টু এস পার ইউনিট, এস পার ইউনিট মানে কি, ই পার ইউনিট গুণন আইএস, আই পার ইউনিট, ই পার ইউনিট গুণন আই পার ইউনিট, এটাও জানি। আবার আমরা দেখছি না যে এস ইকুয়াল টু কি, ভি স্কয়ার ভাগ কত জেড, এস ইকুয়াল টু কি জানি, আবার ভি স্কয়ার ভাগ কি জানি, যে জেড জানি, ঠিক আছে। তাহলে যদি এটার পার ইউনিট নির্ণয় করে তাহলে এটাও পার ইউনিট, এটাও পার ইউনিট, যদি এটার বেস নির্ণয় করি তাহলে এটাও বেস, এটাও বেস, তাই না। তাহলে যদি পার ইউনিট নির্ণয় করে তাহলে এটা কি পার ইউনিট, এর পার ইউনিট কত আছে, 0.9 স্কয়ার ডিভাইডেড বাই কি জেড, তাহলে এটাও পার ইউনিট হবে। এর পার ইউনিট কত, এই পর্যন্ত পার ইউনিট কত হবে, একটু আগে নির্ণয় করছি, এইটা প্যারালাল এইটা, অর্থাৎ কত হবে 0.12 গুণন এস বেস, বেস কত দেওয়া আছে 100। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে কত আসবে, 0.9 স্কয়ার ডিভাইড বাই 0.12 গুণন 100, 675। কত হলো, 675 এমভিএ। এই যে এটা এমভিএ নিচ্ছে, এককটাও কি হচ্ছে, এমভি হয়েছে। এই হচ্ছে একটা অ্যান্সার। অথবা আমরা আরেকভাবে করতে পারি, ঠিক আছে, আমরা আরেকভাবে কিন্তু করতে পারি। সেটা কিভাবে, যে এর আগে আমি দেখছিলাম না, যে আমরা যে বাংলা বইতে করছি বা এর শতকরাতে যেভাবে করছি, যে এর ফল্ট ইকুয়াল টু কি, এস বেস ভ্যালু ডিভাইড বাই কি জেড পার ইউনিট। এভাবে ইচ্ছা করলে আমরা কি করতে পারি। এভাবে ইচ্ছা করতে হলে
এভাবে করতে হলে আমাদের কি বের করতে হবে, আবার নতুন করে পার ইউনিট বের করে নিতে হবে। পার ইউনিট নিউ ইকুয়াল টু কত, ওল্ড পার ইউনিট কত পাইছি 1.2 গুণন 1.2 গুণন ডিভাইড বাই কত হবে, অ্যাকচুয়াল বাই বেস। যেহেতু এমবিএ কয়টা দেওয়া আছে আমরা জানি, নিউ পার ইউনিট মানে কি ওল্ড পার ইউনিট গুণন এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। তো এমবিএ ওল্ড তো একটাই দেওয়া আছে, তার মানে নিউ যা ওল্ড তা, তাহলে ওটা লেখার দরকার নাই। কি আবার কেভিএ ওল্ড ভাগ কেভিএ নিউ। তো কেভিএ ওল্ড বলতে এর যেটা পূর্বে থেকে ভোল্টেজ থাকবে সেটা, আর নিউ বলতে যেটা বেস কেভিএ সেটা, ঠিক আছে, যেটা বেস কেভিএ সেটা বা পরে যেটা দেওয়া থাকবে সেটা। তো এখন ওল্ডের যে কথাটা মানে যেটা বেস কেভিএ সেটা তো এখানে দেওয়া নাই, সেটা এখানে দেওয়া আছে, বেস কেভি তো দেওয়া নাই, মানে ভোল্টেজ দেওয়া নাই। তাহলে দেওয়া না থাকলে সেটা কি ধরবো, 1 ধরি, মানে পার ইউনিট নিয়ে করতেছি। কি নিয়ে করতেছি, পার ইউনিট নিয়ে করতেছি। কেন পার ইউনিট নিয়ে করতেছি, কারণ ভোল্টেজের কি দেওয়া আছে, পার ইউনিট দেওয়া আছে। যদি এটা অ্যাকচুয়াল দেওয়া থাকতো তাহলে এখানে অ্যাকচুয়াল নেওয়া লাগতো, কিন্তু অ্যাকচুয়াল মান তো দেওয়া নাই, তাই ঝামেলা হইতো। তাহলে এটা যদি পার ইউনিট নেই ডিভাইড বাই কত, এর পার ইউনিট কত 0.9, অর্থাৎ আমি এখানে নিচ্ছি যে ভি পার ইউনিট ডিভাইড বাই ভি ফল পার ইউনিট। ভি ফল পার ইউনিট মানে এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা কি সরি এটা ওল্ড ভ্যালু, এটা কি বেস নিউ ভ্যালু, ওটা ওল্ড ভ্যালু, এটা কি নিউ ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি এটা করি এটা কি হোল স্কয়ার হবে, যদি এটা করি তাহলে কি হবে 4/27, 4 বাই কত হবে 4/27 হবে। তাহলে এখন দেখি এখানে বেস কত 100 ভাগ কত 4/27, তাহলে আমাদের আসবে কত 675 MVA অ্যান্সার। তো যেভাবে করি কোনো সমস্যা নেই, আসবে, ঠিক আছে, যেভাবে করি আমরা মারতে হবে। আরেকটা ম্যাথ দিলাম, এই ম্যাথটা লাস্ট ম্যাথ। এখানে বলেছে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সার্কিটটা দেওয়া আছে, এদিকে আমি যাব না, বলছে এই সার্কিটের বা এই লাইন ডায়াগ্রামের কি আইসি, অর্থাৎ যদি এখানে ফল্ট হয়, এই লাইনের যদি এখানে ফল্ট হয় তাহলে ওখানকার কারেন্ট এবং ওখানকার শর্ট সার্কিট পাওয়ার বের করো। অর্থাৎ এখানে একটা সার্কিট ব্রেকার লাগাও, সার্কিট ব্রেকার লাগানো মানে কি সার্কিট ব্রেকারের রেটিং দেখাও। সার্কিট ব্রেকারের রেটিং কিসে হয়, এমবিএ তে হয়। অর্থাৎ এখানে সার্কিট ব্রেকার লাগাতে বললে আমরা শর্ট সার্কিট এমবিএ বের করবো, ওটাকেই বলে সার্কিট ব্রেকার লাগানো, ঠিক আছে। সার্কিট ব্রেকার রেটিং লিখে অ্যান্সার লেখায় যেটা হবে সেটা হচ্ছে সার্কিট ব্রেকার লাগানো মানে ওটা করা। আচ্ছা, আর এখানে কি শর্ট সার্কিট কারেন্ট বের করতে বলছে। তাহলে এখানে কি ফল্ট হয়েছে, 3 ফেজ ফল্ট, অর্থাৎ সিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, ঠিক আছে। তো আমি আগে দেখেছি আমরা সবসময় ফল্ট কারেন্ট কিভাবে বের করবো, আইসিক্যাল টু কি ভি বাই কি জেড। আরো অনেক ওয়ে আছে, ওইদিকে যাব না, কারণ ওইদিকে অনেক কিছু করতে গেলে আবার ঝামেলা হবে, ঠিক আছে। তো ওইদিকে এই জন্য আমরা যাব না। আচ্ছা, তো এখন সবসময় এটা দেবো, তো সবসময় যদি এটা দেই, এখন এখানে কি লাগবে আমাদের, এই ভ্যালুতে দেওয়া আছে কত, এখানে তো কোনো, আমি আগেই বলেছি এখানে কোনো লোড নাই, লোড থাকলে লোডের ভোল্টেজ যেটা হবে ফল ভোল্টেজ সেটাই হবে। যদি ফল ভোল্টেজ দেওয়া না থাকে তো লোড নাই, প্রথমে দেখবো ফল ভোল্টেজ দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে সেটাই হবে। দ্বিতীয়বার দেখবো দেওয়া নাই, তাহলে দ্বিতীয়বার কি দেখবো যে এখানে কোনো লোড আছে, যদি লোড থাকে তখন লোড ভোল্টেজ হবে, না লোডও দেওয়া নাই তাহলে ওটাও হলো না। তৃতীয়বার কি দেখবো, এখানে লোড দেওয়া নাই, তো লোড দেওয়া নাই মানে কোন ভোল্টেজ হবে, এই যে এখান থেকে যেটা সাপ্লাই দিচ্ছে সেটা, কত সাপ্লাই দিচ্ছে 33, কেন এখানে 6.6 দিছিল, 6.6 দিয়ে আবার কত দিছে এই সাইডে 33 দিছে, তাহলে এই 33 হবে কি ফল ভোল্টেজ, কারণ এখানে সিস্টেম নো লোড, বিষয়টা এখানে কি আছে নো লোড আছে, তাহলে নো লোড এখানে তো কোনো ড্রপ নাই, তাহলে ফল ভোল্টেজ কত পেলাম আমরা 33 কেভি পেয়েছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি লাগবে, জেড আমাদের অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, জেড কি অ্যাকচুয়াল ভ্যালু লাগবে। তাহলে এখানে অ্যাকচুয়াল ভ্যালু এইটা এবং এটা দেওয়াই আছে, অ্যাকচুয়াল ভ্যালু এইটা এবং এটা দেওয়া আছে, জাস্ট এই দুটাকে যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করি তাতেই আমাদের কি হয়ে যাবে, অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করলে আমাদের কি হয়ে যাবে, হয়ে যাবে। এখন যদি সাপোজ বেস ধরেন কত, যে ধরেন সাপোজ যে বেস কেভিএ, বেস কেভি, সাপোজ বেস কেভি কত ধরলাম, বেস কেভি, আচ্ছা আমি এখানে যেটা দেওয়া আছে সেটাই ধরলাম, এখানে এরা যেভাবে ধরছে আমি বেস কেভি সেটাই ধরলাম, ঠিক আছে। উল্টা উল্টা ধরলে একটু মান চেঞ্জ হবে। আচ্ছা, প্রশ্নে কোনো কিছু বলে দিছিল যে 3 ফেজ না, প্রশ্নে বেস কেভির কথা সম্ভবত বলে নাই, ঠিক আছে। তাহলে আমরা জেনারেটরটাকে বেস ধরলাম, জেনারেটর বেস কত 6.66, আবার এমভিএ বেস কত ধরলাম যে 10 এমভিএ, ঠিক আছে, এমভিএ বেস কত ধরলাম 10। তো এখন আমাদের ফলটা কোথায় হয়েছে, ট্রান্সফরমার ওই সাইডে, ফলটা কোথায় হয়েছে ট্রান্সফরমারে ওই সাইডে, তাহলে হিসাব সমস্ত হিসাব কোন সাইড নিতে হবে, ওই সাইডে, সব হিসাব কোন সাইড নিতে হবে, অপর সাইডে সব হিসাব নিতে হবে। আবার বলতেছি সব হিসাব কোন সাইডে নিতে হবে, অপর সাইডে কিন্তু সব হিসাব
নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সব এই সাইড হিসাব করো, ঠিক আছে, কিন্তু জেনারেটরের কি পার ইউনিট ভ্যালু আমরা জানি যে পার ইউনিট ভ্যালু যেটা সেটা ট্রান্সফরমারের প্রাইমারিতেও যেটা সেকেন্ডারিতেও কি সেটা পার ইউনিট ভ্যালু যেটা হবে সেটা প্রাইমারিতেও যেই মান সেকেন্ডারিতেও কি সেই মান। তার মানে পার ইউনিটে ঝামেলা নেই, একটা বের করলেই হবে। তো আগে থেকে যেহেতু পার ইউনিট দেওয়া আছে, তাহলে আগে থেকে পার ইউনিট দেওয়া থাকলে আবার নতুন করে পার ইউনিট বের করতে হয়। তো নতুন করে পার ইউনিট বের করার সূত্র তো আমরা জানি যে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড গুণন এমভিএ নিউ ভাগ এমভিএ ওল্ড গুণন কেভি ওল্ড ভাগ কেভি নিউ, ঠিক আছে, হোল স্কয়ার। আচ্ছা, যেহেতু জেনারেটরকে বেস ধরছি, তাহলে জেনারেটরের আগেও যা ছিল পরেও তাই হবে। এই হিসাবে ফেলায় দেখবেন 0.2 আসবে, জেড পার ইউনিট নিউ কত আসবে 0.2 আসবে। তাহলে এটা তো 0.2, এটা চেঞ্জ হয়ে যাবে কেন? কারণ এর বেস কত, বেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে বেস ছিল 10, এখন বেস হচ্ছে কত 5। এখন ট্রান্সফরমার পার ইউনিট মানে এই সাইড হিসাব করলে যে মান হবে এই সাইড হিসাব করলে কি হবে সেম মান হবে। তাহলে অত আমরা 11 নিলেও হবে, 6.6 নিলেও হবে, 33 নিলেও হবে, 6.6 নিলেও হবে, 33 নিলেও হবে। কেন হবে কিভাবে হবে সেটা আমি পরে বলতেছি। আগে দেখেন যে এখানে আমি আগে এই সাইড হিসাব করি, তারপর ওই সাইড নিয়ে দেখাচ্ছি। যদি এই সাইড হিসাব করি যে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড কত 0.1 গুণন এমবিএ নিউ বলতে কি বেস এমবিএ নিউ বলতে কি বোঝায় যে বেস এমবিএ বোঝায়, ঠিক আছে। তাহলে বেস এমবিএ কত আমাদের এখানে 10, আর এমবিএ ওল্ড বলতে কি বোঝায় ওই যে যন্ত্রের কাজ করতে সেই যন্ত্রের এমবিএ কত 5 গুণন আমরা এই সাইড হিসাব করতেছি বেস কেভি ওল্ড বলতে কি বোঝাচ্ছি আমরা ওই যন্ত্রের। তাহলে যন্ত্রের কত ছিল এখানে, এটা ভোল্টেজ কত, এটা যদি এই সাইড ধরি তাহলে 6.6 ডিভাইড বাই বেস মানে কি বেস যেটা ধরবো সেটা নিউ, বেস যেটা ধরবো কি সেটা নিউ কত এখানে, আচ্ছা এখানে 6.6 33, ঠিক আছে। নিউ এখানে কত ধরছি, নিউ 6.6 আছে, মানে এটার এই সাইড ধরলে এর কত ভোল্টেজ 6.6, আবার বেস কেভি কত 6.6, ওই সাইড গুলো চেঞ্জ হবে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু কত আসবে আমাদের 0.1 10/5 এত হোল স্কয়ার। ও এটা 1 তো হোল স্কয়ার দিলে হবে না, দিলে 0.2 পার ইউনিট। এখন কথা হচ্ছে যদি আমরা ওই সাইডে নিতাম, যদি আমরা কি নিতাম ওই সাইডে নিতাম, তাহলে দেখি মুছে দেবো এটা। যদি ওই সাইডে নিতাম 0.1 গুণন এটা তো চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে ওই সাইড নিলে কেভি ওল্ড কত হইতো, অবশ্যই 33 হইতো। এখন বেস কেভি কত দিতাম 6.6 দিতাম না কি দিতাম এটা বুঝতে হবে। বেস কেভি এই সাইড কত 6.6, তাহলে ওই সাইড কি যাবে বেড়ে যাবে। ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারিতে বেস কেভি সেম থাকে না, ট্রান্সফরমারের বেস কেভি প্রাইমারি এবং সেকেন্ডারি সেম থাকে না। ট্রান্সফরমারের রেশিও অনুসারে বেস কেভি বলতেছি বারবার, কেভি না ওটা কেভি হবে। কেভি হয়তো উচ্চারণের জন্য বারবার কেভি বলে ফেলতেছি, কিন্তু কেভি না কেভি বা বেস ভোল্টেজ বলি। তো বেস ভোল্টেজ প্রাইমারি এবং সেকেন্ডারিতে পার্থক্য থাকে, কতটুকু পার্থক্য থাকে, রেশিওর পার্থক্য থাকে, কতটুকু রেশিও। তার মানে এখানে যদি যা হবে রেশিও তা হবে, রেশিও অনুসারে পরবর্তী সাইডে কি মানে সেকেন্ডারি সাইডে বাড়বে বা কমবে। তাহলে যদি এখানে 6.6 ছিল এখানে 33, তার মানে কি বাড়ছে না। যতটুকু রেশিও অনুসারে ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি যতটুকু রেশিও অনুসারে বাড়ছে, ঠিক বেস কেভি কি ততটুকু অনুসারে বাড়বে, ঠিক আছে। তাহলে আমাদের বেস কেভি কত ছিল 6.6 গুণন রেশিওটা কত এখানে 33 ভাগ 6.6 5, রেশিও কত 5, ঠিক আছে। তার মানে বুঝলাম বেস কেভি যদি এখানে 11 হইতো তাহলে 11 গুণন কত দিতাম 5 দিতাম। আবার বলতেছি যেই সাইডে বেস কেভি ধরছি, কোন সাইড ধরছি প্রাইমারি সাইডে, তো প্রাইমারি সাইডের বেস কেভি ধরছি, এই বেস কেভি যদি আমরা ট্রান্সফরমার সেকেন্ডারিতে নিয়ে যেতে চাই তাহলে রেশিও অনুসারে গুণ হবে অথবা ভাগ হবে। যেহেতু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি, তার মানে রেশিও 1 এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে এটা কি হবে বাড়বে, এটা কি হবে বাড়বে। আসলে যদি কম হইতো তাহলে গুণ করলে এমনিতে কমে যাইতো। যাই হোক আমরা এখানে কি করছি বেস কেভিটা বাড়াইছি, কেন, কারণ ট্রান্সফরমার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে অর্থাৎ স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমার, তার রেশিওটাও কি হবে স্টেপ আপ হবে। আর যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হইতো তাহলে রেশিও না বেস, তাহলে বেসটাও কি হইতো ডাউন হয়ে যেত। অর্থাৎ যদি এখানে আমাদের ডাউন হইতো ট্রান্সফরমার এখান থেকে এটা যদি ডাউন হইতো তাহলে বেসটাও কি হয়ে যেত কমে যেত। এক কথা রেশিও অনুসারে বেসটা চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। রেশিও অনুসারে বেসটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়।
ধরেন এখানে যদি বেস 10 থাকতো তাহলে এখানে কি দিতাম 33/10 গুণন রেশিও, মানে বেসটা নিয়ে আমাদের সেকেন্ডারিতে নিয়ে যাইতে হবে। যেই সাইডে ফল্ট বেসটা সেই সাইডে না থাকলে আমাদের সেই সাইডে রেশিও অনুসারে নিয়ে যাইতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যান্সার একই আসবে। তো আমি এইদিকে গেলাম না। আচ্ছা, তাহলে কত পাইলাম? 0.2 পাইলাম, ঠিক আছে? কত পেয়েছি আমরা? 0.2। তাহলে এখন সরাসরি নির্ণয় করে দেই। আর আইএসসি ইকুয়াল টু কত? ভি ফেজ ভোল্টেজ। তাহলে ফল ভোল্টেজ ফেজ ভোল্টেজ কত পাইছি আমরা? 33। কেন 33? কারণ ফল ভোল্টেজ দেওয়া নাই, তারপরে আবার লোডও দেওয়া নাই। তাহলে কি ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ যেটা সেটা কি ফল ভোল্টেজ। তাহলে কত? 33,000। যেহেতু 3 ফেজ তাহলে অবশ্যই একে √3 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এটা ফেজ ভোল্টেজ হবে, ঠিক আছে? ভাগ জেড পার, এটা ভাগ কি জেড অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু মানে কি? জেড মানে কি আমরা জানি কি? জেড মানে কি? আর প্লাস জে অফ এক্সএল, আর প্লাস জে অফ এক্সএল। তো এখানে আর কয়টা আছে? একটা আছে। কত? 10 প্লাস, আমি একবারে করে দিচ্ছি আর কি, প্লাস এক্সএল কয়টা আছে? এই একটা, দুইটা আছে। এক্সএল কয়টা আছে? দুইটা, কারণ এটা পার ইউনিট রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। কিন্তু প্রশ্নে কি বলা আছে? পার ইউনিট রিঅ্যাকট্যান্স। তার পার ইউনিট রিঅ্যাকট্যান্স মানে এটা এক্সএল এর মান, ঠিক আছে? যোগ জে অফ কত? 50 যোগ এটা তো কিসে আছে? পার ইউনিট আছে না? তাহলে এটাকে তো অ্যাকচুয়ালি নিয়ে যাইতে হবে। তাহলে অ্যাকচুয়ালি নিয়ে যাইতে হলে কি করতে হবে? ওর সাথে আবার বেস গুণ করে দিতে হবে। ওর সাথে আবার কি? বেস গুণ করে দিতে হবে। তাহলে এর সাথে বেস গুণ করা মানে কি? আমরা জানি যে বেস ইকুয়াল টু কেভি স্কয়ার ডিভাইড বাই কি? এমভিএ। তাহলে কেভি স্কয়ার কত এখানে? এটাও কি বেস? তাহলে এর বেস কেভি এখন কত হবে? এখানে 33 হবে। কিন্তু বেস কেভি কত হবে? 33 হবে। কেন? কারণ এই যে বেস এখানে যা ছিল রেশিও অনুসারে ওই সাইড কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে কত? 33 স্কয়ার ভাগ বেস এমভি। এমভি তো চেঞ্জ হবে না, ওটাই থাকবে কত? 10। কারণ ট্রান্সফরমার প্রাইমারিতে যা সেকেন্ডারিতে এমভিএ কি সেম, ভাগ কত? 10। তাহলে এখানে আমাদের আইএসসি কত হবে? একটু ওয়েট। 33,000 ভাগ √3 ডিভাইডেড বাই 10 প্লাস 50 যোগ 0.5 না 0.5। এই যে ভুল কোথায় করে, এইভাবে যদি ভুল করি, আচ্ছা 0.2 গুণন 33 স্কয়ার ডিভাইড বাই কত? 10। তাহলে কত? 232 বা 233, ঠিক আছে? আচ্ছা 33,010 50 0.2 না, সরি এখানে আরেকটা ভুল হয়েছে। 0.2 না, 0.4 হবে। এখানে কত হবে? 4 হবে। কারণ এটা কত? 0.2। কার এটা? ট্রান্সফরমার 0.2 আর জেনারেটর কত? 0.2। তাহলে এদের মোট এই পর্যন্ত মোট পার ইউনিট কত হলো? এইটা এটা কি হবে? যোগ হবে, কারণ সিরিজে আছে। 0.2 0.2 কত হলো? 0.4। তাহলে এই দুজনের এখানে কত আসলে? 0.4 পার ইউনিট। কারণ আমরা জানি পাওয়ার ইউনিট আমরা হিসাব করছি কোন সাইডে? এই সাইডে। তো পাওয়ার ইউনিট এই সাইডেও যা ট্রান্সফরমারের ট্রান্সফরমার সেকেন্ডারি পাওয়ার ইউনিট যা ট্রান্সফরমার প্রাইমারিতে কি পাওয়ার ইউনিট সেম। তাহলে এই দুজনের পাওয়ার ইউনিট কত হবে? 0.4। কত হলো? দুজনের পাওয়ার ইউনিট 0.4। তাহলে এই পাওয়ার ইউনিটকে যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে যাই, ওর সাথে আবার বেস গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? .4। তাহলে আমাদের এখানে অ্যানসারটা কত আসলো? 202.48 অ্যাঙ্গেল অফ -83.9 অ্যাম্পিয়ার। অ্যাঙ্গেল আসছে এখানে, অ্যাঙ্গেল দিয়ে দিলাম কারণ আর আছে আর জে আর আছে, এক্সেল আছে না? তাহলে এই দুজনকে যোগ করতে হলে অবশ্যই জে লাগে। এর আগে জে দিছিলাম না, কারণ ওখানে শুধু এক্সেল ছিল। এখন কি ছিল? শুধু এক্সেল। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আইএইচ, এটা একটা অ্যানসার, ঠিক আছে? এখন আমাদের কি শর্ট সার্কিট কি বের করতে বলছে? পাওয়ার। শর্ট সার্কিট কি বের করতে বলছে? পাওয়ার। তো শর্ট সার্কিট পাওয়ার নির্ণয় সূত্র তো আমরা দুইটা জানি, দুইটা দিয়ে করলেই হবে। আমি এখানে একটা দিয়ে করে দিলাম এবার, যে শর্ট সার্কিট পাওয়ার ইকুয়াল টু কি? √3 বিএল। বিএল কত তাহলে? 33,000 গুণন আইএসসি কত? 0.02 গুণন 48। আচ্ছা, তাহলে কত হবে এখানে? √3
গুণন 33,000 গুণন 202.48 11.574 11.574 এখানে ভিএ আসছিল, আমি সেটা চেঞ্জ করি না। 574 কি MVA, এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এটা কিন্তু রনি পারভেজ ভাই যে বইতে লাস্টে যে ম্যাথটা আছে অর্থাৎ 13 নম্বর সেকেন্ড এডিশন যে আছে সিমেট্রিক্যাল ফল্টের অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে? অ্যান্সারটা ভুল আছে কেন? কারণ তারা বেস যে ভোল্টেজ ধরছে সেটা 6.6 ধরে করছে, এটা ভুল হয়েছে। এই সাইডে যখন বেস কারেন্ট যখন বের করছে তখন 6.6 ধরছে, এটা ভুল ও হবে ওইটা 33। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেমের 17.14 নম্বর ম্যাথ, অর্থাৎ 17 অধ্যায়ের 14 নম্বর এক্সাম্পলের ম্যাথ, সেখানেও ভুল করে ফেলছে, সেখানেও 6.6 দিচ্ছে। ওই ভুলটার জন্য ভাই সরাসরি ওখান থেকে তুলে দিস, তো তাই এখানে ভুল হয়েছে। মূলত যেই সাইড আমাদের ফল্ট হবে সেই সাইডের বেস ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। এই সাইড যা থাকবে তাকে রেশিও অনুসারে ওই সাইড কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এতটুকুই ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝতে পারছি। খুব একটা কঠিন না, ঠিক আছে? খুব একটা কঠিন না, অর্থাৎ সবসময় এটা তো পাইলাম আমি যে সবসময় এটা যে √3 VL ISC, আর সবসময় কোনটা দেবো, এই যে এটা। এই দুইটা সূত্র হলে আমাদের ম্যাথ শেষ হয়ে যায়, ঠিক আছে? এই দুটা সূত্র দিলে আমাদের ম্যাথ শেষ হয়ে যায়, সিমেট্রিক্যাল বলে আর আনসিমেট্রিক্যাল বলে। আনসিমেট্রিক্যালে কারেন্ট বের করার, আনসিমেট্রিক্যালে অনেকটা সূত্র আছে, তো মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, লাইন টু লাইন ফল, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল, এগুলোর জন্য কারেন্ট এক এক রকম হয়। কিন্তু পাওয়ার তো সবার বেলায় সেমই হবে, ওই একই সূত্র। এখানেও যেটা সূত্র আনসিমেট্রিক্যাল সেই সূত্র, অর্থাৎ √3 VL ISC, অথবা পাওয়ার ইউনিট পাওয়ার গুণন বেস পাওয়ার, পাওয়ার ইউনিট পাওয়ার গুণন বেস পাওয়ার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।